সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি কেমন আছি সেটা নয় বাদই দিলাম। তো একদিকে ভালো আছি খুব, আর একদিকে মানে ঘুম খাওয়া ঠিক মতো নেই, সেই জন্য একটু খারাপ আছি। মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে হলো রাত, মানে রাত বলছি ভোর 3:30 মতো বাজে। তো দেখো, প্রায় রাতে আজকে বেশিক্ষণ মানে জাগেনি আর কি। তো সেই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যে 7টা থেকে ঘুমাচ্ছে। তো ঘুম টুম ওর হয়ে গেছে এখন। ও 2:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, এখন 1 ঘন্টা হয়ে গেল সেই একভাবে এইভাবে দুধ খেয়ে নিচে এইভাবে একা একাই হাসছে, একা একাই খেলা করছে। নিচে শুয়ে দিয়েছি, তো একা একাই খেলা করছে অনেকক্ষণ ধরে, একা একাই হাসছে, খুব হাসছে। আর ওর হাসি দেখে আমিও হাসছি। এক এক সময় যখন কান্নাকাটি করে না, আমি মাঝে মধ্যে সামলাতে পারি না, বাকি সব কিছুই শিখে গেছি এখন। আর ওর বাবা এসছে আগের দিন, ওই যে ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি বেশিক্ষণ না। আজকে বেশ রাতে অতটা জাগেনি, কারণ সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে। মানে আমিও বেশ ঘুমিয়েছি। এখন 2:30টার সময় উঠেছে, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু কী আর করা যাবে, এখন অভ্যেস হয়ে গেছে। মানে ঘন্টায় ঘন্টায় আমার ছেলে ঘুম থেকে ওঠে, আর ঘন্টায় ঘন্টায় ও খায় একটু করে আর একটু করে ঘুমায়। ঠিক আছে। আর এই যে দেখো, এখন অনেকক্ষণ ঘুমায়নি, আমারও খুব ঘুম পাচ্ছে। এখন তো আমার ঘুম খাওয়া বাদ দিয়ে আমি ওকে নিয়ে খুবই খুশি আছি, খুবই আনন্দে আছি। ড্রপ টাইম দিত নাকি? তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, আর সেই রাতে ঘুম থেকে উঠেছে, মানে রাত বলতে ভোরবেলায় ঘুম থেকে উঠেছে। আর ও ঘুমায়নি, অনেক চেষ্টা করা হলো ঘুম পাড়ানোর, কিন্তু আজকে আর ঘুমায়নি। হয়তো এখন ঘুমাবে যেদিন একটু ভোরের দিকে, মানে রাতের দিকে ঘুম থেকে উঠে পড়ে 3টের দিকে, তো সেদিন আবার সকালের দিকেও ঘুমিয়ে যায়। তো আজকে কিন্তু এখনও ঘুমায়নি। তো দেখো, আমরা তিনজনই শুয়ে আছি, আর নাইটিটা চেঞ্জ করলাম, কারণ অনেকবারই নাইটি চেঞ্জ করতে হয়। তো ভোরবেলায় ওর প্যাম্পাসটা খুলে দিই, তো প্যাম্পাসটা খুলেছি, আর অন্য প্যাম্পাস পরাবো আর কি। আর ও পটি করে দিয়েছে, সেই জন্য নাইটিটা আবার চেঞ্জ করতে হলো। 2-3বার এরকম চেঞ্জ করে দেয়, কোনো সময় বাথরুমও করে দেয়। তো দেখো, এই যে ওকে নিয়ে এখন খেলা করছি। এই দেখো, তো ওর চুলগুলোর মাথা ন্যাড়া করা হয়েছিল, তো দেখো আবার অল্প অল্প চুল হচ্ছে। তো ওকে বুকের মধ্যে নিয়ে মাঝে মধ্যে শুই, তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এভাবে ঘুমিয়ে থাকে। আমিও ঘুমাই, ও ঘুমাই, দুজনেই ঘুমাই। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হলো সকাল 8:30। আর আজকে দেখতে পেলে 3টের সময় ভিডিও করলাম, ও 3টের সময় ঘুম থেকে উঠেছে। তারপরে সেই কোলেই ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে কিন্তু কোলেই ঘুমাচ্ছে, যে জেগে আছে কান্নাকাটি করছে সেরকম না। ও কোলে ঘুমাচ্ছে, কোল থেকে নামিয়ে দিলেই কান্নাকাটি করছে। সেই এখনও পর্যন্ত কোল থেকে নামালেই, এখন 8:30 বাজে, এখনও কাঁদছে আর কি। এক একদিন এরকম করে, একটু ছোট তো, একদম ছোট বাচ্চা, তাই এরকম করে মাঝে মধ্যে এক এক দিন আর কি। তো কোলেই ঘুমাচ্ছে, এখনও কোল থেকে নামছে না। তো এখন 8:30 বাজে। তো ওর বাবা এসছে, পরশুদিন এসছে, আজকে আবার চলে যাবে, কালকের থেকে আবার কাজ। তো চলে যাবে এখন, খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এই যে আমার ছেলে প্রত্যুষ বাইন। আর এখন বললামই তো 8:30 বাজে, দেখো বিছানা টিছানা সব পড়ে আছে। আর আর মা গেল হলো বাজারে, আর আমি ওকে কোলে নিয়ে এইভাবে ঘুরছি। আর 1.5 মাসের ইঞ্জেকশন হয় 45 দিনে, মানে পোলিও। তো ও তো ঠান্ডা লেগেছিল, 1.5 মাসেই ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। 3 দিন ছিল হসপিটালে। দেখতে পেয়েছো, ঠান্ডা লাগলে পোলিও তো দেওয়া যায় না। তো এই যে ঠান্ডাটা একটু কম বলতে কমে গেছে মানে। আর আজকে যাব দেখি, পোলিও দিতে যাব। তো ওর তো 2 মাস বয়স হয়ে গেছে, 24 তারিখে 2 মাস হয়ে গেছে। আর 1.5 মাসে ইঞ্জেকশন হয়, 45 দিনে তো ইঞ্জেকশন হয়। তো কী বলো তো, ওর তো ঠান্ডা লেগে গেছিলো খুব, দেখেছো এত ঠান্ডা লেগেছে, লাস্টে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো এত যত্নে রাখা হয়, ঢাকা ঢুকো দিয়ে এত যত্নে রাখা হয় ওকে, তবুও ঠান্ডা লেগে গেছে। বুঝতেই পারছো, এমনিতেই সিজারের বাচ্চা নাকি বললে একটু টুসু হয়, একটু ঠান্ডা ঠান্ডা বেশি লেগে যায়। তো ওই যে 45 দিনে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ঠান্ডাটা এখন কমেছে, ইঞ্জেকশন তো দিতেই হবে। তো যাব পোলিও দিতে, দেখি। তো
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো হয়েছে পোলিও খেতে যাবে, মানে ভ্যাকসিন নিতে যাবে 1.5 মাসের। তো ওকে এখন রেডি করাচ্ছি। মা ওইদিকে বাজারে গেছিলো, বাজার থেকে এসে রান্না করছে। তো আমরা খেয়ে দিয়ে 11টার দিকে বেরোবো। আমি আর ও যাবো, মানে ওর বাবা আর আমি আর ও যাবো, মানে আমার ছেলে। তো এই 3জন যাবো। তো ওই দিক থেকে আর কি চলে যাবে, পোলিও নেওয়ার পর আমাদেরকে বাড়িতে দিয়ে আবার চলে যাবে ও। তো ওকে রেডি করে দিয়েছি, রেডি করিয়ে ভাত টাত খেয়ে একদম বেরোবো, রান্না হচ্ছে। তো এই যে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে, জামার কাপড় পাউডার টাউডার দিয়ে মুখে ক্রিম লাগিয়ে ওকে রেডি করিয়ে নিচ্ছি। আর না, ওর কী বলো তো, ঠান্ডা লেগেছিল, যে ঠান্ডাটা আবার হালকা হালকা লেগে গেছে। ওকে এত ইয়েতেও রাখা হয়, যত্ন কেয়ার করা হয়, তবুও ওর ঠান্ডা লেগে যায়। ঘরের থেকে তো 11টার নিচে ঘর থেকে ওকে বাড়ি করি না। তারপর জামা কাপড় পরিয়ে রাখি ওকে সব সময়। স্নানও সেরকমভাবে করানো হয় না, একদিন গা মোছাই, একদিন স্নান করাই। তো তবুও ওর ঠান্ডার অনেক মনে হয় ওর ঠান্ডার ধাত আছে। তো সেই কারণে তো দেখো আমার ছেলে পুরো রেডিও, এখন খেলা করছে ও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওকে রেডি করিয়েছি আগে, তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন যাচ্ছি। এখন প্রায় 10:30টার মতো বাজে। আর 11টার থেকে আর কি ভ্যাকসিন দেয়, মানে পোলিও দেবে। আর 1.5 মাসে না 3টে ইঞ্জেকশন হয়, জানো সবাই। তো 2টো পায়ে দিয়েছে, একটা হাতে দিয়েছে। তো আর ওখান থেকে বলেই দিয়েছে বারবারে ঠান্ডা জল দিয়ে সেঁক দিতে, যেখানে ইঞ্জেকশন দিয়েছে আর কি, ইঞ্জেকশন করেছিল। তারপরে একটা থার্মোকল গিল বলে একটা ওষুধ আছে, মানে একটা ক্রিমের মতো আছে, সেটা লাগাতে বলেছে, ওখান থেকেই বলে দিয়েছে। আর ও তো পুরো 2 দিন জ্বর ছিল এই ভ্যাকসিন নেওয়ার পর, আর আমি ভিডিও করতে পারিনি। তো ওকে ইঞ্জেকশন করার পরে ও আর কোল থেকে নামেনি, এত কান্নাকাটি করেছে। যখন ইঞ্জেকশন দিয়েছে তখন কান্নাকাটি করেনি, তারপরে আস্তে আস্তে ব্যথা, বুঝতেই পারছো, 3টে ইঞ্জেকশন করেছে, জ্বর ছিল 2 দিন, কোলের থেকেই নামেনি, পুরো রাত ঘুমাতে দেয়নি, একটা রাত পুরো একটুও ঘুমাতে দেয়নি, খুবই মানে কষ্ট হয়েছে। তো বন্ধুরা, এখন হলো সন্ধ্যে 6:30 বাজে। আর ওইখানে পোলিও নিতে গিয়ে, ওখানে গিয়ে আর ভিডিও করিনি, বাড়ি এসেও ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কান্নাকাটি করছিল। যখন ওকে ইঞ্জেকশন করেছে তখন কান্না করেনি, কিন্তু তারপরে তার 1 ঘন্টা পর থেকে ও প্রচুর কান্নাকাটি করছিল, কোল থেকেই নামছে না। আজকে তো পুরো রাতই ঘুমাতে দেয়নি, ওকে জ্বর এসছে, এই যে জ্বরের ওষুধ খাওয়ালাম, প্যারাসিটামল, ক্যালপল খাওয়ালাম। আর থার্মোকল গিল আছে, ওটা কিনে নিয়ে এসেছি আসার সময়, সেটা বারবার লাগাচ্ছি ওর পায়ে, হাতে, এই যে। আর কি বলো তো, যখন ইঞ্জেকশন দিয়েছে তখন একটুও কাঁদেনি, মানে ও ভীষণ শক্ত। তারপরে আস্তে আস্তে অ্যাকশনটা, মানে প্রচুর ব্যথা হয়েছে, ওখান থেকে বলেই দিয়েছে কিন্তু জ্বর আসবে, বারবার ঠান্ডা জল দিয়ে সেঁক নেবে, এরকম বলেই দিয়েছে যে জ্বর আসতে পারে, 2.5 দিন খুবই কষ্ট হবে। আর আজকে পুরো রাত শুতে দেয়নি আমার মা, আমি কেউই ঘুমায়নি, মানে 1 ঘন্টার জন্য ঘুমাতে পারিনি, ও ঘুমায়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। তো বাড়ি এসে দুপুরবেলায় তো কোলে নিয়েছিল মা, তারপরে এসে খাওয়া দাওয়া করে ওর বাবা চলে গেছে ওই দিক থেকে, ইঞ্জেকশন নেওয়ার পরে ওই দিক থেকে চলে গেছে। তো আবার কালকে ভিডিওটা শুরু করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর আমরা কি বলবো, মোটামুটি ভালোই আছি আমি। আর আজকে হলো শুক্রবার, আর ওকে ইঞ্জেকশন দিয়েছিলাম, মানে ভ্যাকসিন 1.5 মাসে তো দিতে পারিনি ইঞ্জেকশনটা, কারণ 2 মাসেই দিলাম, কারণ ওর ঠান্ডা লেগেছিলো। 1.5 মাসে ওকে হসপিটালে ভর্তি করে ঠান্ডাটা কমলো, তারপরে ইঞ্জেকশন দিলাম। তো 3টে ইঞ্জেকশন হয়েছে, একটা হাতে 2টো পায়ে, তো বুঝতেই পারছো প্রচুর কষ্ট পেয়েছে। তো কি বলো তো, কালকে আর আমি ভিডিওটা করতে পারিনি। তো কাল ভ্যাকসিন নেওয়ার পর, মানে পোলিও নেওয়ার পর আর কি, ওখানে থেকে বাড়ি এসে তো কোলের থেকে এই 2 দিন নামেইনি। যেদিন মানে পোলিও নিয়েছে সেদিন রাতে, কালকে সারা দিন প্রচুর কান্নাকাটি করেছে, যাকে বলে প্রচুর, কোলের থেকে তো নামেইনি পরশুদিন থেকে। তো আজকে এই সকালবেলায় 2 দিন পরে ও কোল থেকে নামলো, আর ভিডিওটা শুরু করলাম। দেখলাম ছোট্ট একদম ভিডিওটা হয়ে যাচ্ছে, তাই আজকে আবার শুরু করছি ভিডিওটা। যে দেখো, আজকে 2 দিন পর ছেলে কোল থেকে নেমেছে। কালকে পুরো দিন কোল থেকে নামেনি, পরশুদিন রাতে তো ওকে রাখাই যাচ্ছিল না, রাতে 1 ঘন্টার জন্য ঘুমায়নি, 1 মিনিটের জন্য কাউকে ঘুমাতে দেয়নি, আমার মা আমি দুজনেই জেগেছিলাম। আর এই যে এখন দুধ খেয়ে এই কোল থেকে নামলো এখন।
বেশ অনেকক্ষণ ধরে দোলনাতে আছে ও, তাও 10-15 মিনিট হয়ে গেল। দুধ খাইয়ে দিয়েছি। একটু হাসো সোনা, তুমি হাসতে শিখে গেছো, দেখাও সবাইকে একটু। আর মা গিয়েছে হলো বাজারে, এই আধা ঘন্টার মতো হয়ে গেছে বাজারে গেছে। ভাত বসিয়ে দিয়ে গেছে, এই যে ভাতের হাঁড়িটা আমি নামালাম, কারণ ভাত হয়ে গেছে। ভাত মানে চাল টাল দিয়ে গেছে, ভাত ফুটতে শুরু করেছে আর গেছে। ভাতটা আমি নামিয়ে রাখলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো উনুন, আর আমাদের এই যে গ্যাস। তো আজকে না মানে এই উনুনেই ভাত বসিয়েছে মা। তো ভাত হয়ে গেছে, ভাতটা দেখো এখানে রেখে দিয়েছি। এই উনুনে এক একদিন রান্না করে আর কি। আর গ্যাসেও রান্না হবে, গ্যাসে তরকারি করবে আর উনুনে ভাতটা করলো। বন্ধুরা সকালবেলায় তো মা রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করছিলাম, তখন দেখলাম আমার দিদা আসলো। তো এখানে আমার দিদা অনেকক্ষণ ধরে বসে বসে বালিশ বানাচ্ছে। তো দেখো এখানে 3টে বালিশ বানাচ্ছে, 3টেই আমার জন্য। মানে আমি যখন বাড়ি যাব তখন নিয়ে যাব, আরও অনেক কিছু হয়তো নিয়ে যাব। তো এই যে বালিশগুলো দিদা মানে নিয়ে যাবো বলে আর বানাবে বলে আরও এসছে। তো এখন আমি ওই যে বাবুকে নিয়ে বসে আছি, ও ঘুমাচ্ছে। তো এই যে দেখো ইন্ডাকশন হয়েছে এই কদিন, এই 2-3 দিন আর তেল মাখাচ্ছি না, বারণ করেছে। তো স্নানটাও আজকে গা মুছিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।